আজকে আমাদের অতিথি হচ্ছে নতুন প্রজন্মের গানের পাখি, যে সুরের মূর্ছনায় আপনাদের মনকে রাঙিয়ে তোলে। তার পরিচয় দেওয়ার অবকাশ নেই, আমি ডেকে নিচ্ছি কণা। কণা, তুমি আমাদের এখানে এসছো, খুব খুশি হয়েছি তোমাকে পেয়ে। আমারও খুবই ভালো লাগছে, কারণ আমি টেলিভিশনে আপনার শোটা খুবই এনজয় করি। আচ্ছা, কারণ আপনি শুধু রান্নাই করেন তা না, খুব মজা মজা করে কথা বলেন, খুব ভালো লাগে, আর দেখলেই মনে হয় খুব ডিলিশিয়াস হবে ফুডগুলা। আচ্ছা, তো তুমি কি আজকে রান্না করবে? আমি মনে হয় না আপনার সামনে এই আস্পর্ধা দেখাবো। আমার ভালো লাগবে যদি আমি টেলিভিশনে যেটা দেখি সেটা যদি সামনে থেকে দেখতে পারি তাহলে। আচ্ছা, তো আজকে আমি কণার অনারে একটা মজার থাই চিকেন উইংস আপনাদেরকে করে দেখাবো। তো সেই চিকেন উইংসটা করার আগে চলুন আমরা একটু দেখে আসি এটা বানাতে কি কি উপকরণ লাগে। থাই চিকেন উইংস তৈরি করতে আমাদের লাগবে চিকেন উইংস 12টি, ওয়েস্টার সস 2 টেবিল চামচ, ম্যাগি সিজনিং সস 2 টেবিল চামচ, ফিশ সস 2 চা চামচ, সয়া সস 2 চা চামচ, আখের গুড় 1 টেবিল চামচ, সেসেমি অয়েল 2 চা চামচ, ধনেপাতা, কাঁচামরিচ ও রসুনের মিশ্রণ 2 টেবিল চামচ, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, তেল প্রয়োজন মতো এবং সুইট চিলি সস 3 টেবিল চামচ। তাহলে আমরা এখন রান্নায় চলে যাব। প্রথমে আমি নিচ্ছি চিকেন উইংস। হ্যাঁ, উইংসগুলো না এরকম এরকম অবস্থায় বাজারে কিনতে পাওয়া যায়। হ্যাঁ, একটা দুইটা তিনটা অংশ, তা আমি এই অংশটাকে ছেটে দিই। হ্যাঁ, তা এখন এইটা চিকন যে অংশ তোমার হ্যাঁ এরকম অবস্থায় আছে আর কি। চিকেন উইংসের মধ্যে মেইন হচ্ছে সিজনিং। হ্যাঁ, অয়েস্টার সস। হ্যাঁ, অয়েস্টার সস দিলাম, ম্যাগি সিজনিং সস, তারপরে ফিশ সস, তারপর সয়া সস, আর দিচ্ছি গুড়। হ্যাঁ, থাইরা আবার চিনির বদলে গুড় বা পাম সুগার, অনেক সস, হ্যাঁ প্রচুর সস, সেসেমি অয়েল দিলাম। আর এখানে আমি নিয়েছি তোমার ধনেপাতা, কাঁচামরিচ আর রসুন একসাথে ছেঁচে, একটা বেশ স্পাইসি ঝাল ঝাল একটা ব্যাপার হবে। এবং এটা এখনই মনে হচ্ছে যে কি টাইপের একটা ফুড হবে। একটা মজার একটা জিনিস দিচ্ছি, সেটা সবাই চিন্তাই করতে পারে না, গুঁড়া দুধ। আচ্ছা, মানে ময়দা দেয়, অ্যারারুট দেয় মানুষ, চিকেন গুঁড়া দুধ আমি আসলে হ্যাঁ একদম নতুন একটা কনসেপ্ট, বাট অবশ্যই একটা বিশেষ টেস্ট এটাতে যোগ হয়। হ্যাঁ, আচ্ছা, আমি এরকম করে এটাকে মাখিয়ে রেখেও দিতে পারি আমরা, ঘন্টাখানেক অ্যাটলিস্ট ম্যারিনেট করলে আমার মনে হয় এর ভিতরে মশলাগুলি চলে যায়। তো প্রিয় দর্শক, আমরা 1 ঘন্টা পর আবার ফিরে আসছি। প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের 1 ঘন্টা, আমরা এখন রান্নায় চলে যাই। আপনি রান্নার প্ল্যান করছেন আর আমি কখন খাবো সেই প্ল্যান করছি। আমরা এই যে বিদেশে গেলেও হ্যাঁ সবাই 1 দিন 2 দিন ম্যাকডোনাল্ডস আর কেএফসি, তারপরে 4টা ভাতের জন্য একদম জান বের হয়ে যায়। অল্প একটু তেল দিলাম। হ্যাঁ, যেহেতু চিকেন উইংসের মধ্যেই যথেষ্ট তেল থাকে চামড়ার মধ্যে, এবং আমাদের না তাওয়াটাকে খুব বেশি গরম করতে হবে, কারণ আমরা একদম একটা সিজলিং এফেক্ট নিয়ে আসবো এই উইংসের মধ্যে। যথেষ্ট গরম। তুমি দেখছো আমি কিন্তু এই দিকটাকে সবসময় নিচের দিকে স্টিমটা থাকে। এই রান্নাগুলির বৈশিষ্ট্য কি একটু ছিটে, আর তোমাকে একটু ওই জন্য মানে কষ্ট সহ্য করতে হয় আর কি। একটু তুমি এটাকে একটু পুড়তে দিবে। হ্যাঁ, মানে যেন একটু বেশি ভাজা হয়, যে লাল হয়ে যাচ্ছে, আর একটু বেশি লাল হবে। আমরা এখন উল্টাই। হ্যাঁ, এই ফুডগুলো অ্যাকচুয়ালি থাইল্যান্ডে যারা মানে গিয়ে খেয়েছে তারাই বলতে পারবে এইটার টেস্টটা হ্যাঁ অ্যাকচুয়ালি কেমন। অনেক জায়গায় আমি মানে চিকেন উইংস কিন্তু সবাই বানাতে পারে না। হ্যাঁ, আমার চিকেন উইংস আমার খুবই ফেভারিট। আচ্ছা, তো সব জায়গায় ভালো লাগে না। এর মধ্যে একটা রেস্টুরেন্টে খেলাম, এত বেশি সসি, ওটা মানে সসটা বেশি দিয়ে দিচ্ছিল, সুইটটা বেশি হয়ে যাচ্ছিল, মজাটাই নষ্ট হয়ে যায়। সবচেয়ে মজার ব্যাপার কি জানো, চায়নার জাতীয় টুকরা কিন্তু উইং। হ্যাঁ, আমার মামা একবার একটা ডেলিগেশনে গেছেন, তো উনি বলেন যে আমি দেখলাম আমাকে আদর করে ওরা পাখনাটা প্রথমে কেটে দিলাম। ব্যাপারটা কি বলেছে, ওদের জাতীয় টুকরা। একটা স্মেল আসছে কিন্তু গার্লিক আর কাঁচামরিচ আর সেই ধনেপাতার গন্ধটা মিশেই
আচ্ছা, এখন আমরা কি করব, জালটা কমিয়ে এটাকে আমরা মিনিট 10-এর জন্য একটু ঢেকে দিব। হ্যাঁ, এখন দেখি, স্মেলস গুড। এখন এটা স্টিমেও অনেকটা সিদ্ধ হয়েছে। একটু এক্সট্রা ফ্লেভার দেওয়ার জন্য এই যে ম্যারিনেটটা ছিল না, হ্যাঁ, এই ম্যারিনেটটা আমি চিন্তা করছিলাম যে এত মজার একটা, হ্যাঁ ম্যারিনেট, এটাকে আমি ইউজ করব। এর মধ্যে সুইট চিলি সস একটা সুইটনেস চলে আসবে। যারা দর্শক আছেন তাদেরকে বলতে চাই যে এত মজার একটা স্মেল আসছে, মানে আই কান্ট স্টপ মাই যেটা কখন টেস্ট করব। এখন পরিবেশন করব। পরিবেশনে কিন্তু 50% মাছ একদম পাওয়া যায়, বলে না, আগে দর্শনধারী তারপর তারপরে গুণবিচারী। দেখো এই যে এই পোড়া পোড়া লুকটা, এই পোড়া পোড়া হওয়ার জন্যই কিন্তু এটা টেস্টটা আরো ডাবল, ওই জায়গাটা মজা লাগবে। আমি সবসময় টেলিভিশনে আপনার রান্না খুবই এনজয় করি। উপর দিয়ে একটু টপিং দিয়ে দেই। খালি উপভোগ করো না, মাঝে মাঝে রান্না টান্নাও করো। না, করি, মাঝে মাঝে করি। দর্শক আপনার একটা ম্যাঙ্গো কুলফি বানিয়েছিলেন একবার, তা আমি আর আমার বোন খুব ট্রাই করলাম ওটা বানানোর, বাট আপনার তত সুন্দর হয় নাই, বাট খেতে ভালো হয়েছিল। সেটাই তো জরুরি। আমের দিনে এই জিনিসটা করে রাখলে অদিনে আম খাওয়ার আনন্দটা পাওয়া যায়। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল কর্নার অনারে থাই চিকেন উইংস। আপনাদের সবার সুবিধার জন্য চলুন এটার প্রণালীটা আরেকবার দেখে আসি। প্রথমে একটি বাটিতে চিকেন উইংস, ওয়েস্টার সস, ম্যাগি সিজনিং সস, ফিশ সস, সয়া সস, আখের গুড়, সেসিমি অয়েল, ধনেপাতা, কাঁচামরিচ, রসুনের মিশ্রণ ও গুঁড়ো দুধ দিয়ে 1 ঘন্টা মেরিনেট করে নিন। এবার একটি প্যানে গরম তেলে চিকেন উইংস 10 মিনিট ভেজে নিন। এরপর এতে বাকি মশলা ও সুইট চিলি সস দিয়ে আরও কিছুক্ষণ ভেজে পাত্রে তুলে পরিবেশন করুন থাই চিকেন উইংস। হয়ে গেল আমাদের রান্না। এখন টেস্টিং। কণা করবে টেস্ট, কণা করবে টেস্ট। কণা, তুমি আসার আগে আমরা আরেকটা খুব মজার জিনিস রান্না করেছি, হোপফুলি তোমার ভালো লাগবে। খুবই স্বাস্থ্যসম্মত থাই স্প্রিং রোল। আগে আমরা এইটা ট্রাই করব। চোখের সামনে রান্না হতে দেখেছো তো, আফটার এত অল মজার খাওয়া যায়। আমি বলতে পারছি না কত মজা। আপনারা বাসায় বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। কণা, তুমি সময় করে আমাদের এখানে এসেছো, এই জন্য তোমাকে অনেক অনেক আর ধন্যবাদ। আপনি সময় করে আমাকে এত মজার মজার খাবার মানে সামনে থেকে শেখানোর সুযোগ দিলেন এবং টেস্ট করার সুযোগ দিলেন, সেজন্য আপনাকে থ্যাঙ্কস। প্রিয় দর্শক, আমি খুব মজা মজা খাওয়া টেস্ট করছি। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, মানে আমি তো কিছুই করি নাই, আলপনা আপাই সব করেছে। তারপর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং থাকবেন আলপনা আপার রান্নার সাথে সবসময়। প্রিয় দর্শক, দেখলেন তাহলে চটজলদি তৈরি হয়ে যায় অসাধারণ অথেন্টিক দুটো থাই আইটেম। আশা করি আপনারা সবাই করবেন, খেয়ে আনন্দ পাবেন, এই গ্যারান্টি দিচ্ছি। এবং আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে। তার আগ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।